প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার জন্য সময়ের উপর আমরা তার জন্য অপেক্ষা বিনিয়োগ করি। মানুষ প্রাকৃতিকভাবেই স্বার্থপর। ভালো মন্দ নিয়েই তো জীবন। তবুও কেন সুখের কথা ভুলে গিয়ে দুঃখটাকে আমরা আপন ভাবি? জীবনে কিছু পাওয়ার আশায় দিনের পর দিন কাটিয়ে ফেলার পর এমন একদিন আসে, তখন আর সেটা পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে না। অতীতের প্রিয় জিনিসটার উপর বিরক্তি, কখনো বা তিক্ততা চলে আসে। সত্যি বলতে জীবনে অপেক্ষার কোনো অবলম্বন হয় না। অপেক্ষার দিন পুড়িয়ে যাওয়ার পরেও যদি অপেক্ষায় থাকাটা ব্যর্থ প্রমাণিত হয়, সময়ের পালাক্রমে হঠাৎ একদিন সেটা পেয়ে গেলেও সেখানে আর কোনো প্রাপ্তি থাকে না, তখন মনে হয় এটা এখন আর না পেলেও চলতো। আমরা যা মন থেকে চাই সেই জিনিসটা সময় মতো না পেলে সেটার প্রতি আমাদের এক আকাশসমান আক্ষেপ জন্মায়। তাই দীর্ঘদিন নিঃসঙ্গতা থাকায় একাকিত্বের অভ্যাস তৈরি হয়ে যায়। তখন অতীতের প্রিয় জিনিসটা পাওয়ার পর জীবনে সেটা প্রয়োজনবোধ কাজ করে না। বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ বলেছে, মন রে আজ কহজে, ভালো মন্দ যাই আসুক, সত্তরে লও সহজে। আপনার নিষ্পাপ জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যাবে যেটার জন্য প্রস্তুতি নেওয়ার সময়টুকু আপনি পাবেন না। তবুও আপনাকে বেঁচে থাকার জন্য সেই সত্যটা মেনে নিতেই হবে। জীবনে কত কিছুই আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধেই ঘটে যায়। আমরা শত চেষ্টা করেও সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মন সেই আঘাত সহ্য করতে পারে না। একটা সময় ভাবতাম জীবনে এই মানুষটাকে ছাড়া আমি হয়তো বাঁচতেই পারবো না। অথচ সময়ের ব্যবধানে সেই মানুষটা এখন অন্য কারো জীবনের অংশ হয়ে গেল। বাস্তবতা মেনে নিতে আমাদের বড্ড কষ্ট হয়। জীবনে তারাই সবচেয়ে সুখী, তারা জীবনে না পাওয়ার কষ্টটাকে বাস্তবতায় রূপান্তর করতে পেরেছে। আমরা আমাদের জীবনে না পাওয়ার স্বপ্নগুলোকে মেনে নিতে পারি না বলেই অহেতুক দুঃখ আমাদের জীবনের অংশ হয়ে যায়।